একটা খেজুর বাগানের ভিতর দুই ভাই মিলে ঢুকে গেলেন। একটা টিলার নিচ নিয়ে নিচ অংশে থালা টাইপের একটা জায়গার মধ্যে দুই ভাই চুপি সারে বসে আছেন। এক ভাই আরেক ভাইকে বলে, ভাই দিনটা চলে যাক, রাত যখন হবে আবার আমরা হাঁটা শুরু করব, না জানি কতটুকু আসতে পেরেছি, আমরা রাতের বেলা আবার হাঁটা শুরু করব, আমরা একটু দিনের বেলা এখানে নিজেরে আবৃত করে রাখি, ডেকে রাখি। ও মুসলমান, সকালবেলা বাগানের মালিক তিনি যখন বাগান পরিষ্কারের জন্য এসেছে, একজন মহিলা তিনি এসে দেখতে পাচ্ছে বাগানের ভিতরে নবী বংশের দুটা দুলালকে দেখা যায়। চেহারা দেখে বুঝতে পারলেন এগুলা কোফাবাসীর সন্তান নয়, এগুলা নবীর পরিবারের কেউ হবেন, যাদেরকে ধরার জন্য ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ পুরস্কার ঘোষণা করেছে। তিনি দেরি করেন নাই, এই দুই সন্তানকে গিয়ে পিছন থেকে ধরলেন। দুই সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদছেন আর নিজের জামা তুলে দেখাচ্ছেন। মা দেখেন, আপনি একজন মা, আমরা একজন মায়ের সন্তান ছিলাম, আমাদের কোনো অন্যায় ছিল না, কোনো অপরাধ ছিল না, কোনো গুনাহ ছিল না। দেখেন ইবনে জিয়াদ আমাদেরকে কেমন মার মেরেছে, বিনা অপরাধে আমরা মার খেয়েছি। দোহাই লাগে আমাদেরকে জেলখানায় পাঠাবেন না, আমরা আর মার সহ্য করতে পারবো না, যদি মন চায় আমাদেরকে কতল করে দেন, সমস্যা নাই। ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, না না বাজান, আমি আপনাদেরকে মারতে পারবো না। আরে আপনারা আমারে কি মনে করেছেন, আমি আপনাদেরই মানুষ, আমি এমন একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাব যেই জায়গার মধ্যে আপনারা গেলে সবচেয়ে সুরক্ষিত অবস্থায় থাকবেন, এবং আমার ওই মালিকা আপনারা দুই ভাইকে মক্কা কিংবা মদিনায় পাঠার ব্যবস্থাও করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আমির মুআবিয়া ইন্তেকাল করার পরই ইয়াজিদ তার আসল চেহারা, ইয়াজিদ তার আসল রূপ জমিনবাসীকে দেখানো। ইয়াজিদ আম খাস নির্বিশেষে আল্লাহর জমিনের ইসলামী সালতানাতের যেই যেই ভূখণ্ডগুলো ছিল প্রত্যেকটা জায়গায় গভর্নরদের কাছে ইয়াজিদ চিঠি পাঠাইল যে তোমরা যারা যেই যেই জায়গার মধ্যে আমার দায়িত্ব পালনরত আছো, যারা দায়িত্ব পালন করছো, আমি তোমাদেরকে নির্দেশ দিলাম, আমার আব্বা যেন ইন্তেকাল করেছে, আমার নামের ওপরে আল্লাহর জমিনে যত মুসলমান আছে সমস্ত মুসলমানদের থেকে তোমরা বায়াত নিয়ে নাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই সময় মদিনার গভর্নর ছিলেন ওয়ালিদ ইবনে উকাবা। ওয়ালিদ ইবনে উকাবাকে চিঠি লিখলেন ইয়াজিদ। ইয়াজিদ চিঠির মধ্যে এইভাবে লিখছেন, হে ওয়ালিদ, মদিনার মধ্যে বিশেষ করে যারা আছেন, হুসাইন ইবনে আলী, আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর সহ আরো কিছু সাহাবা আছে, এদের থেকে তুমি আমি ইয়াজিদের নামে বায়াত নিয়ে নাও। এদেরকে বলো আমি ইয়াজিদ বর্তমানে মসনদে আছি, আমার মানে নিতে, আমার গোলামি করতে, আমার আনুগত্য করতে, আমার আনুগত্য মেনে নিতে তাদেরকে তুমি বলো আমি ইয়াজিদ তোমাকে পত্রের মাধ্যমে জানান দিলাম। ওয়ালিদ ইবনে উকাবা চিঠি পাইল, দেখে নামগুলা যেমন তেমন নাম না। একটা নাম যেটা প্রথমে আছে হুসাইন ইবনে আলী। কোন হুসাইন? যার ব্যাপারে আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষ, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, হুসাইনকে ভালোবাসতে হবে, আমি আল্লাহ বলে দিলাম। আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন হুসাইনকে জানোনি, ভাই যাদেরকে আমি আল্লাহ পাক আর সাফ রাখবো সব যুগে সব সময়, প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা ন্যানো সেকেন্ডে হুসাইন সহ আহলে বাইতের কোন সদস্য আল্লাহর এই জমিনে কোরআনের বিপরীত একটা কিঞ্চিত পরিমাণ কাজ তারা করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। বাবার আমার আল্লাহ বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে বাইতদেরকে হেফাজত করবেন, তারা জমিনে কোনো অন্যায় করতে পারবে না, কোনো ভুল সিদ্ধান্ত তারা নিতে পারবে না। এখন ওয়ালিদ ইবনে উকাবা চিন্তার মধ্যে পড়ে গেলেন, হাই হাই কোন হুসাইনকে আমি ডাকবো? যে হুসাইন নবীর আহলে বাইত, কোন হুসাইনের বিরুদ্ধে আমি যাব যার ব্যাপারে খোদা আল্লাহর নামে বলেছে হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা। হুসাইন আমি নবীর থেকে, আমি হুসাইন থেকে। হুসাইনকে যে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে,
এবং এই হুসাইনের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন, দুনিয়ার মানুষ শোনো শোনো, মান আহাব্বানি ওয়া হাব্বা হাদাইনি ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামাহ। যারা আমি নবীকে ভালোবাসি, হাসান হুসাইনকে ভালোবাসি, এদের আব্বা আম্মা আলী ফাতেমাকে ভালোবাসি, এরা কিয়ামতের দিন আমি নবীর জিম্মায় থাকবে। যাদের ব্যাপারে আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন যে হযরত জাবের বলছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজ্জাতিহি ইয়াউমা আরাফা ওয়া হুয়া আলা নাকাতিহিল কসওয়া ইয়াখতুবু ফাসমাইতুহু ইয়াকুলু ইয়া আইয়ুহান নাস ইন্নী কাদ তারাকতু ফীকুম মা ইন আগাসতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহ ওয়া ইতরাতি আহলা বাইতি। যাদেরকে আঁকড়ে ধরতে রাসূল বলেছেন, একে আমি কেমনে ডাকবো, এই কথা কেমনে আমি জানাই দেব। যাদের ব্যাপারে এইভাবে অসংখ্য কথা আল্লাহ নবী বলেছেন, যাদেরকে রাসূলে পাক সাফিনায়ে নূহ আলাইহিস সালামের নৌকা বলেছেন, ওই হুসাইনকে আমি কেমনে ডাকবো, কি করব, কেমনে বলবো? ইয়াজিদ আমার মালিক, ইয়াজিদ মুসলিম সালতানাতের অধিপতি। এখন সে তো বলেছে আমি তার গোলাম গভর্নর, আমি ওয়ালিদ এখন কি করতে পারি? পরামর্শের জন্য মারওয়ান ইবনে হাকামকে ডাক দিলেন। মারওয়ান ইবনে হাকাম বলে, ঠিক আছে, সে ইয়াজিদের চেলা, সে ইয়াজিদের পালিত কুকুর, সে বলছে কি হয়েছে? হোসাইন তার মকামাত যত বড় হোক না কেন, ইয়াজিদ তো ক্ষমতায় আছে। হোসাইনের বাবা আলী তো নাই, তার বড় ভাই হাসানও তো নাই, তো তারা আপনার ডাকতে বই কিসের? আপনি তারা ডাকেন, ডাকার পরে আপনি তাকে এই কথাগুলা বলেন, সে কি সিদ্ধান্ত নিয়ে দেখেন। সে যদি চুপচাপ ইয়াজিদকে মেনে নেই তাইলে ভালো, নাইলে তারা ছাড় দেওয়ার দরকার নাই, কতল করবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। বেয়াদব বলছে তারা, ডাকার পর আপনি বলবেন, অফার দিবেন, মানলে ভালো, না মানলে ডাইরেক্ট কতল। আমাদের সমাজে ইয়াজিদের নীতি, বর্তমানে কিছু কিছু ব্যক্তি জারিয়ার সারি রেখেছেন, কথা বলেন ঠিক নেবে ঠিক। বর্তমানে এখনকার আবি বাড়ছে না কমছে? বলেন বলেন, বাড়ছে না কমছে? কোনখার আবি দিন দিন বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। অথচ এখন কি কোন সরকার আছে, কোন দলীয় সরকার আছে? ইন্টেরিয়র গভর্নমেন্ট দেশ চালাচ্ছে, কিন্তু এখন আরো বাড়ি গেছে অবস্থা আগের চেয়ে। ভাই ভাই বলেন না, আগের চেয়ে। বাবারা আমার, ও দুনিয়ার মুসলমান, মারওয়ান ইবনে হাকাম যখন পরামর্শ দিলেন ওয়ালিদ ইবনে উকাবাকে, ওয়ালিদ ইবনে উকাবা এবার হুসাইনকে ডাক দিলেন, হুসাইনের সাথে পার্সোনাল মিটিং করলেন। মিটিং করার এক পর্যায়ে হুসাইনকে তিনি বললেন, হুসাইন আমি আপনাকে ডেকেছি, যেই কাজের জন্য ডেকেছি সেই কাজটা কি জানেননি? ইয়াজিদ মুসলিম সালতানাতের অধিপতি, আমির মুআবিয়া ইন্তেকাল করেছি, আমরা ইয়াজিদের গভর্নর, ইয়াজিদ আমাদের অধিপতি। ও ইয়াজিদ বলেছে আপনাকে তার নামের উপর বায়াত নিতে হবে। হুসাইন বলে, এটা আমার পক্ষে সম্ভব নয়, মনে তোমরা মসনদ গদি ঠিক রাখার জন্য ওই ইয়াজিদকে মেনে নিয়েছো। আল্লাহর কসম, আমার জীবন যদিও চলে যায় তারপর আমি মানতে পারবো না, কারণ ইয়াজিদকে তার হাকিকত কি, তিনি কি কি করে, তার অতীতে কি কি চরিত্রের মধ্যে ছিল, কেউ জানুক না জানুক, আমি হুসাইন ইবনে আলী জানি, কারণ আমি নবীর নওয়াজ। হাজরে বলেন সুবহানাল্লাহ। আমি মানতে পারবো না, তোমরা মানো। তোমাদের মালিককে নিয়ে তোমরা থাকো, তোমরা পৌঁছি আর কে রক্ষা করে ইয়াজিদকে মেনে। আমি পারলাম না, আমি গেলাম। ও সাইনে পাক যখন চলে যাচ্ছি, মারওয়ান ইবনে হাকাম ডাক দিয়ে বলে, ওয়ালিদ ইবনে উকাবা, হুসাইন চলে যাচ্ছে, তারে ধরুন। সে যদি এখান থেকে চলে যায় তাইলে তারে বসে আনা যাবে না। ওয়ালিদ এই কথা শোনার পরে সে হুসাইনকে হামলা করে নাই, হুসাইনের পথকে রুদ্ধ করে নাই, তাকে থামিয়ে দেয় নাই, কারণ তিনি জানে তিনি নবীর নাওয়াসা। জোরে বলেন ঠিক কি না? ওয়ালিদ জানে হুসাইন নবীর নাতি, হুসাইন নবীর নাতি হওয়ার পরও আল্লাহর নবী যাকে কোনোদিন একবারের জন্য নাতি শব্দ বলে নাই, বলেছেন এরা আমার ফাতেমার সন্তান এবং আমি নবীর সন্তান। জুড়ে বলেন, নাতিকে নাতি বলে নাই, বলেছেন আমার সন্তান, বলেছেন এরা ফাতেমার সন্তান, আলীর সন্তান, আমি নবীর সন্তান। এই জন্যে নবীর সিনাবর্তী হুসাইনে পাকের ভালোবাসা ছিল, যার প্রমাণ রাসূলুল্লাহ শব্দের মাধ্যমে জানিয়ে দিয়েছে। তো ওয়ালিদ বলে, আমি হুসাইনকে পদরুদ্ধ করিনি, আমি তাকে ছেড়ে দিয়েছি, কিন্তু ইয়াজিদের ছেলা ফেলারা তারা মানে নাই। হুসাইনে পাকের উপর হামলা, বিভিন্ন ধরনের হয়রানি, বিভিন্নভাবে আক্রমণ চলছে। হুসাইনে পাক আবার একদিন রাতে তিনি গেলেন নানা জানের দরবারে। যাবার পরে 4 শাবান
আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের কদমে গেলেন। যাবার পরে রাতের বেলা আল্লাহর নবীর নাতি হোসাইন পাক তিনি নবীর রওজা জিয়ারত করলেন, আর আল্লাহর নবীর থেকে তিনি অনুমতি নিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমি হুসাইনকে তো মদিনার মধ্যে থাকতে দিচ্ছেন না। ইয়া রাসূলুল্লাহ, যেই মদিনাকে আপনি রাসূল মদিনা বানাইলেন, সেই মদিনার মাটি আজকে আমাদের জন্য নিরাপদ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, এখানে থাকতে পারবো না। আল্লাহর নবী বলে, হোসাইন যাও যাও, ওই আগের জায়গার মধ্যে তুমি চলে যাও, যে মক্কা ছেড়ে একদিন আমি এসেছিলাম, যে মক্কা ছেড়ে আমি আসার পথে বারংবার মক্কার দিকে ফিরে ফিরে বলেছিলাম, ও মক্কা, আমি রাসূল তোরে কত ভালোবাসি জানোস নি রে মক্কা। আমার উত্তর শরীরা, আমার আত্মীয় স্বজনেরা, আমার আহলিয়ার ভিতরে যারা আছে, আমার বংশের মানুষেরা, আমার জনপদবাসীরা যদি আমার মক্কা ছাড়তে বাধ্য না করতো, তাহলে মক্কা শোন, আল্লাহর কসম, তুই মক্কাকে ছেড়ে আমি কোথাও যাইতাম না, কারণ তুই মক্কাকে আমি রাসূল এত পরিমাণ বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। হোসাইন, ওই মক্কায় তুমি যাও না যান যখন বলে দিলেন, হোসাইন পাক 4 শাবান আমার নবীর থেকে তিনি ওয়াদা নিয়ে, অনুমতি নিয়ে, পরামর্শ নিয়ে নবীর নির্দেশ পেয়ে গেলেন মক্কায়। সেখানে কিছুদিন ছিলেন। সেখানে যাওয়ার পরেও কুফার জমিন থেকে আবার একের পর এক অফার আসছে। কুফার জমিন থেকে প্রথম 10 রমজান হোসেন পাকের কদমে প্রথম চিঠি এসেছে। 2 দিনে 53টি চিঠি চলে আসলো। মতান্তরে 1 সপ্তাহে 12,000 চিঠি চলে আসছে। এইভাবে শত শত চিঠি যখন কুফা থেকে মক্কার মধ্যে আসতে লাগলো, প্রত্যেক কুফার মানুষেরা, কুফাবাসীর যত ব্যক্তি ছিল, নেতা বলেন, রাজা বলেন, প্রজা বলেন, সবাই যখন একটি চিঠি লিখে, হযরত হোসেন, আপনাকে আমরা চাই, আমরা শুনেছি আপনি মক্কার জমিনের মধ্যে আছেন, মদিনার থেকে হিজরত করেছেন, হুজুর মক্কার মধ্যে থাকার দরকার নাই, আপনি চলে আসুন কুফাতে। হুজুর, আমরা আপনার আব্বার দেওয়ানা ছিলাম, আমরা আপনার আব্বার বড়ই প্রেমিক ছিলাম, আপনার আব্বার ইন্তেকাল আমাদের কুফাতে হয়েছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যার ব্যাপারে অনেক আগ থেকে বলে দিয়েছিলেন, আল্লাহর নবী ওই কুফার পাশ দিয়ে যাওয়ার সময় মাওলা আলীর শাহাদাতের জায়গাটিও রাসূল পাক সাহাবীদেরকে দেখিয়ে দিয়েছিলেন। যাই হোক, দুনিয়ার মানুষ সেই সময় কুফার থেকে অনুরোধ পত্র কিংবা চিঠি আসতে লাগলো, হোসাইন, আমাদের কাছে একজন ইয়াজিদের গোলাম আছে, আমরা তারে মানি না, নাম হচ্ছে নোমান ইবনে বশির, তার পিছনে আমরা জুমার জামাতে শরীক হয় না, তাকে আমরা গণি না, তারা আমরা গোনায় ধরি না, তারা আমরা বাদ দিয়ে আমাদের মতো আমরা চলি। আমাদের একজন নেতার দরকার, আমাদের একজন ইমামের দরকার। আমরা চাই এই মুহূর্তে আপনার হাত থেকে বায়াত নিয়ে আমাদের ঈমান আকীদাকে বাঁচাতে। জোরে বলেন সুবহান। হুজুর, আপনি আসুন। হোসেন পাক ওই মক্কার জমিনে আব্দুল্লাহ ইবনে জুবাইর থেকে শুরু করে যারা ছিল সবাই নিয়ে বসলেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর বলে, হুজুর আপনি যাবেন না, কুফার মানুষ আপনারা বালিকে নিয়ে গিয়েছিলেন, কিন্তু তারা রক্ষা করতে পারে নাই। খারিজির এতাম আব্দুর রহমান ইবনে মুজলিম আপনার আব্বারে ছুরিকাঘাত করেছে, আপনার আব্বারে তারা বাঁচাইতে পারে নাই। হুজুর আপনি যাবেন না, আমাদের দোহাই আপনার কদমে করজোর, আমরা অনুরোধ করছি আপনি যাবেন না। এক একজন এক এক কথা বলছেন। এরপরে সর্বশেষ চূড়ান্ত সিদ্ধান্ত, হোসেন পাক বলছে, ঠিক আছে, আগে আমি যাব না, কিন্তু আমার প্রতিনিধি আমি পাঠাইতে পারি। আমার প্রতিনিধি আগে কুফায় যাবে, কুফার অবস্থা যাচাই বাছাই করবে, যাবার পরে সত্য মিথ্যা সে লিখে চিঠির মাধ্যমে আমি হোসেনকে জানিয়ে দিবে। তার চিঠি পাওয়ার পর পরে আমি সিদ্ধান্ত নেব যাব কি যাব না। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। হোসেন বলে, আমি আগে যাব না, আমি আগে প্রতিনিধি পাঠাবো। তো কে যাবে হোসেনের পক্ষে? হোসেন যখন বললেন কে যাব, হযরতে মুসলিম ইবনে আকিল তিনি হাত উঠায় বলে, হুজুর আমি যাব, আমি যাব, আমি যাব, আমার 2 সন্তানকে নিয়ে আমি যাব। 2 সন্তান মোহাম্মদ ইব্রাহিম, 2 জন সন্তান নবজাতক মাসুম বাচ্চা। বাবারা আমার অত্যন্ত ছোট ছোট বাচ্চা, যাদের ঘরে বাচ্চা আছে, মনে করেন না আপনার সন্তান। আপনি সেদিন মনে করেন হাত তুলেছিলেন। যাই হোক মুসলমান, সেদিন মুসলিম হাত উঠায় বলে, ও আমার নবীর নাতি হোসেন, আমি যাচ্ছি, যদি আপনি আমার অনুমতি দেন আমি আমার 2 জন সন্তানকে নিয়ে যাব। সন্তানদেরকে নিয়ে বাবা চলে গেলেন। কুফার জমিনের মধ্যে যখন গেলেন, যাওয়ার পর পর কুফাবাসী অত্যন্ত সানন্দে গ্রহণ করলেন। কুফাবাসী 1 সপ্তাহে 12,000 মানুষ হোসেনের নামের উপর বায়াত নিয়ে ফেলেছে। মুসলিম ইবনে আকিল একেবারে হতবাক। হায় হায়, কুফার মানুষ
এরা তো যা বলেছে তা করে দেখিয়েছে। কুফার মানুষের জবান সত্য, তাদের চিঠি সত্য, যা বলেছে তা ঠিক ঠিক বলেছে। তিনি এবার চিঠি লিখে দিলেন, হুসাইন, আমি আপনার ভাই মুসলিম ইবনে আকিল কুফার জমিন থেকে আপনার প্রতি পত্র প্রেরণের মাধ্যমে জানাচ্ছি, আপনি আর মক্কার মধ্যে আপনার সময় নষ্ট করবেন না, আপনি আপনার পরিবার নিয়ে কুফাতে চলে আসুন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি سیدنا میرے حسین تجھے سلام، میرے حسین تجھے سلام، میرے حسین تجھے سلام، میرے حسین تجھے سلام، سلام یا حسین، سلام یا حسین، سلام یا حسین، سلام۔ جس نے حق کربلا میں ادا کر دیا، اپنے نانا کی وعدہ وفا کر دیا، جس نے حق کربلا میں ادا کر دیا، اپنے نانا کی وعدہ وفا کر دیا، سبھی کو چمتی کی خاطر فدا کر دیا، سبھی کو چمتی کی خاطر فدا کر دیا، گھر کا گھر سبھی سپرد خدا کر دیا، گھر کا گھر ہی سپرد خدا کر دیا، اس حسین ابن حیدر پہ لاکھوں سلام، سلام سلام یا حسین، سلام یا حسین، سلام یا حسین، جس کا جنت سے جوڑا بنگایا گیا، جس کو دوش نبی پر بٹھایا گیا، جس کا جنت سے جوڑا منگایا گیا، جس کو دوش نبی پر بٹھایا گیا، جس کی بھائیوں کو زہر پلایا گیا، جس کی بھائیوں کو زہر پلایا گیا، جس کو تیروں سے چلنے کرایا گیا، جس کو تیروں سے چلنے کرایا گیا، اس حسین ابن حیدر پہ لاکھوں سلام، سلام سلام یا حسین، سلام یا حسین، سلام یا حسین، میرے حسین تجھے سلام، میرے حسین تجھے سلام، اللہم صلی وعلى آل سيدنا۔ বাবার আমার চিঠি দিয়ে দিলেন কুফার জমিন থেকে, বললেন হুসাইন কোন বাবা বাধা বিপত্তি নাই, কোন সমস্যা নাই, কোন ডাউট ফিল আপনি করবেন না, নিশ্চিন্তে আসতে পারেন।
পরিবার নিয়ে হুসেন রওনা হয়ে গেল। ওদিকে ইয়াজিদের পক্ষ থেকে একজন ব্যক্তি ইয়াজিদের কাছে চিঠি লেখে, তার নাম আব্দুল্লাহ হাজরামি। তিনি চিঠির মাধ্যমে ইয়াজিদকে বলে, ইয়াজিদ আপনি কি ক্ষমতা নিয়ে বসে আছেন? এদিকে আপনার গভর্নরে কুফার মানুষ কেউ গোনে না, সবাই হুসাইনের প্রতিনিধি একজনের হাতের উপর হাত দিয়ে হুসাইনের নামের উপর বায়াত নিয়ে নিয়েছে। আপনি এখানে বসে বসে আঙ্গুল চুষলে হবে নাকি? সবাই তো হুসাইনের হয়ে যাচ্ছে, আপনার মসনদ ধ্বংস হয়ে যাবে। কুফার জমিন থেকে শীঘ্রই বিদ্রোহ শুরু হবে। এই বিদ্রোহ মারাত্মক আকার ধারণ করবে, আর মানুষেরা একদিন আপনার হাতের নাগালে যারা আছে তারাও দাঁড়িয়ে হুসাইনের পক্ষে স্লোগান দিবে। কথা বলেন ঠিক না? আব্দুল্লাহ হাজরামি চিঠি লিখলেন, ও মালিক ইয়াজিদ আপনি তাড়াতাড়ি কি করবেন করুন। সেই সময় দামেস্কের মধ্যে ছিলেন ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তাকে সেখান থেকে পাঠাই দিলেন এই কুফার জমিনে। নোমান বিন বশিরকে পদচ্যুত করে দিলেন। আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তথা ইবনে মারজানা তার মার নাম মারজানা, তারিখের কিতাবগুলাতে তার নাম এসেছে ইবনে মারজানা, কিছু কিছুর মধ্যে আসছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কারবালার ঘটনার সবচেয়ে মারাত্মক যে বেয়াদবতার কারণে কারবালার ঘটনা হয়েছে, ইয়াজিদের হাতে হাত দিয়ে সবগুলা যিনি নষ্ট করেছে, গোটা কারবালার মাঠটাকে যিনি অপবিত্র করেছিল 61 হিজরিতে 10 মুহররম, তার নাম হচ্ছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ইয়াজিদ বলেছে, সে মেনে নিয়েছে। কিছু কিছু তারিখের কিতাব আসছে, আজকে যারা ইয়াজিদকে মাসুম বানায় ফেলতে চায়, কয় এখানে তো ইয়াজিদের হাত নাই, এখানে নাকি ইয়াজিদের কি নাই, তো যা করছে বলে সব করছে বলে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, কয় ইয়াজিদের কোনো হাত সেখানে। অথচ এই ইবনে মারজানা তথা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, মারজানার সন্তান উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলছেন যে ইয়াজিদ আমাকে হুসাইনকে কতল করার পরে আরো মারাত্মক আরেকটি নির্দেশ দিয়েছে, সেটা কি? মক্কার মদিনায় হামলা করা। তো আমি সেটাকে প্রত্যাখ্যান করেছি। এরপরে সেই নির্দেশটা পালন করার জন্য মুসলিম ইবনে উকাবা ওনার শাহাদাত, ওনার জাহান্নামে যাওয়ার পরে আর সেই দায়িত্ব পালন করেছে হুসাইন ইবনে নুমাইর। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই জালেম বলা মেনে নিয়েছে। তার পরবর্তীতে তো ইবনে মারজানা তথা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলছেন, আমি দুটা কাজ একসাথে করি নাই, ইয়াজিদের নির্দেশে দুটা কাজ আমি একসাথে করি নাই। তার মধ্যে একটা হোসেনকে শহীদ করা করলাম, নির্দেশ দিছি বিদায় করলাম, এরপরে বলে মক্কা মদিনা ধ্বংস কর। তো নাউজুবিল্লাহ কয় আমি এই কাজটা করতে পারি নাই। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে বলুন, যিনি হোসাইনকে কতল করেছে তিনি যদি বলে আমি কতল করি নাই, আমারে নির্দেশ দেয়া হয়েছে, এখন আপনি কি ইয়াজিদকে আর দায়মুক্ত করতে পারবেন? যে ইয়াজিদ হোসেনকে কতল করার নির্দেশ দেয় তাকে কি আপনি মাফ করতে পারবেন? তাকে কি মাসুম বলতে পারবেন? তার কি হাত নাই বলতে পারবেন? তাকে কি আপনি দায়মুক্ত করতে পারবেন? না, পারবেন না। চাইলেও পারা যাবে? বাবারা আমার, উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে রাতের বেলা পাঠাই দিলেন। এই জালেম সেই আহলে হেজাজিদের পোশাক পরে রাতের বেলা চেহারা টেহারা সবগুলা দেখে একেবারে চুপি সারে 20 জন নিয়ে প্রবেশ করলেন, কুফার অলিতে গলিতে প্রবেশ করলেন। ডাইরেক্ট তিনি গেলেন গভর্নর হাউসে। কুফার মানুষ মনে করেছে হুসাইনের আগমন হয়েছে, সবাই খুশি মনে তাকে আনন্দে রিসিভ করলেন। তারা জানে না হুসাইন না, এটা জালেমের আগমন হয়েছে। এই জালেম চুপি সারে চেহারা দেখে আসলেন কুফার গভর্নর হাউসে। আসার পর এই রাতের বেলায় তার যত সৈন্য ছিল সমস্ত সৈন্য আবার কুফার ভিতর প্রবেশ করেছে। কুফার ভিতর প্রবেশ করে তারা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নির্দেশে কুফার সমস্ত নেতাদেরকে গ্রেফতার করলো। গ্রেফতার করে পরের দিন সকালবেলা সূর্য যখন উদিত হয়েছে, কুফার মধ্যে একটা থমথমে পরিস্থিতি। সন্ধ্যার আগে আগে সেদিন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওই জালেম ডিক্লার দিচ্ছে, এই কুফার মানুষ, আমি তোমাদের একেবারে ফার্স্ট এবং লাস্ট ওয়ার্নিং দিয়ে একটা কথা বলবো। আমি ইয়াজিদের লোক, আমার নাম ইবনে মারজানা, আমার নাম উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। আমি এসেছি ইয়াজিদের গোলামি করতে। যারা হুসাইনের প্রতিনিধিকে মেনে নিয়েছো, হুসাইনের নামে বায়াত নিয়েছো, বায়াত প্রত্যাখ্যান করো। জীবন নিয়ে যদি দুনিয়াতে বাঁচতে চাও
তোমাদের নেতাদেরকে যদি অক্ষত তোমরা চাও, তাহলে তোমরা তোমাদের বায়াতটা ফিরিয়ে নাও। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন বায়াত ফিরিয়ে নাও। ডিগলার দিতে দেরি ও মুসলমান, সেদিন মাগরিবের সময় ওই ডিগলার দেবার আগে আগে হাজরাতে আল্লাহ নবীর নামাজের প্রতিনিধি মুসলিম ইবনে আকিল তিনি দাঁড়াইলেন মসজিদের মধ্যে, কুফা জামা মসজিদে মাগরিবের সালাতে। তার পিছনে 5 শতাধিক মুসল্লি ছিল। আল্লাহর কসম, সালাম যখন ফিরালেন, তিনি দেখছেন মসজিদের একটি কোণারে একজন আল্লাহর বান্দা ছাড়া সমস্ত কুফার মানুষগুলা ঘরের মধ্যে প্রবেশ করেছে, দরজা বন্ধ করে দিয়েছে। জোরে বলি নাউজুবিল্লাহ। দরজা বন্ধ। একটু আগে অনেক কাদায় আপ্যায়ন, কেউ বলেছে হুজুর আমার ঘরে আসুন, কেউ বলেছে আমার ঘরে আসুন, আর কেউ বলেছে আমার ঘরে আসেন। কিন্তু যেই মাত্র ডিক্লার এসেছে মুসলিম ইবনে আকিলকে তোমরা কেউ আশ্রয় প্রশ্রয় দিবে না, তাকে আমার হাতে তোমরা তুলে দিবা এবং হোসেনের নামের উপর তোমরা যে বায়াত নিয়েছো তা প্রত্যাখ্যান করো, তা তরক করো। ডিক্লার আসার সঙ্গে সঙ্গে তাদের ঈমান চেঞ্জ হয়ে গেছে, তারা আকীদাকে পরিবর্তন করেছে। তারা হযরত মুসলিম ইবনে আকিলের পিছনে নামাজ পড়ে ঘরের ভিতর চলে গেছে, দরজা বন্ধ করে দিয়েছে। একটা বারের জন্য বলে না আমার ঘরে আসুন। কিন্তু আল্লাহর কসম, ওই দিন সমস্ত কুফার মানুষগুলা তাদের পথ পরিবর্তনের সাথে সাথে মত পরিবর্তন করলেও একজন ব্যক্তি তিনি তার মত পরিবর্তন করে নাই। কারণ কুফার অবস্থার চেয়ে, কুফার ভয়াবহতার চেয়ে, তরবারির আঘাতের চেয়ে তার অন্তরে আল্লাহর নবীর মহাব্বত ছিল বেশি। জোরে বলেন সুবহান। বাবা ও দুনিয়ার মুসলমান, এবার হানি এসে ডাক দিয়ে বলা হুজুর আমি আছি, আপনি টেনশন করবেন না, আমি আপনাকে আমার বাড়িতে নিয়ে যাব। কিছু কিছু বর্ণনার মধ্যে আসছে তাওয়া নামে একজন মহিলা। সমস্ত পুরুষগুলা যখন চলে গেল, একজন মহিলা আসছে নাম তাওয়া। তাওয়া ডাক দিয়ে বলো হুজুর আর দেরি করা যাবে না, সমস্ত কুফার পুরুষরা কাপুরুষে পরিণত হয়েছে, কিন্তু আমি নারী, আমার কাছে আমার জানের চেয়ে আপনি নবীর আওলাদের মহব্বত বেশি আছে, বিদায় আমি আমার জানের বিনিময়ে হলো আপনাদের সেভ করতে চাই, বাঁচাইতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়ে গেলেন তার বাসায়। ওদিকে ইবনে জিয়াদার খবর পাই না, মুসলিম কোথায় কোথায় মুসলিম কোথায় মুসলিম, সে পাগল হয়ে গেছে। এবার কি করলেন, একজন মানুষকে পাঠাইলেন কুফা জামা মসজিদে, এসে 3 দিন 3 রাত কান্নাকাটি করলো। ডাক দিয়ে বলে আমার ভাই এসেছে মক্কার জমিন থেকে, আমার ভাই বিপদের মধ্যে পড়েছে, আমি শুনেছি, আমি তাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। আমার ভাইটাকে তোমরা আমার হাতের মধ্যে দিয়ে দাও, আমরা 2 ভাই মিলে এখান থেকে মক্কা বা মদিনায় চলে যাব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই এক জালেম এইভাবে মিথ্যা কথা বলি, যখন 3 দিন 3 রাত পর্যন্ত তিনি কান্নার মধ্যে লিপ্ত ছিলেন, তাওবা কিংবা হানি এবার তারা এসে বলে 3 দিন পর্যন্ত যে মানুষ মুসলিমের জন্য কাঁদে, সে তার মনে হয় আপন আপন ভাই হবে। তাকে চুপিসারে ডেকে বললেন ভাই তুমি টেনশন করিও না, রাতের বেলা আমি তোমার ভাইকে তোমার হাতে হাতে দিয়ে দেব, 2 ভাইকে যাওয়ার রাস্তাও করে দেব, কারণ তোমার ভাই মুসলিম ইবনে আকিল আমি হানির ঘরের মধ্যে আমানে আমান আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জালেম যখন শুনে যার দেরি করে নাই, সেই ডালি গিয়ে লাগিয়ে দিলেন। ওই কথা এবার পৌঁছে গেল ইবনে জিয়াদের দরবারে, সেখান থেকে আসলো সৈন্য। এবার তারা এসে বাইরের থেকে হাওয়া করে ডাক দিয়ে বলে এই মুসলিম তুমি বের হও। কিছু কিছু বর্ণনার মধ্যে আসে তাওয়া নামক যে মহিলার ঘরের মধ্যে মুসলিম ছিলেন, তার নিজের সন্তান গিয়ে বলে দিয়েছে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে, এই মালিক যাকে কোশ্চেন তিনি আমার মায়ের হেফাজতে আছি, তাড়াতাড়ি যান, তাকে আপনারা যেভাবে পারেন নিয়ে নেন। আমি খবর দিলাম আমার পুরস্কার আমারে বুঝিয়ে দেন। পুরস্কারের আশাই আর সন্তান বলে দিয়েছে মুসলিমের অবস্থান কোথায় আছে, যেই নারী তার আশ্রয় দিয়েছে তার সন্তান ফ্লাশ করে দিয়েছে সবগুলা। অমুসলমান আমার সৈন্য আসলো, তরবারি নিয়ে হাত ডাক দিচ্ছে। এবার কিছু অংশ ভিতরে গেলেন, মুসলিমের হাতে তারা ধরাশয়ী হয়ে গেলেন। দেখে মুসলিমের সাথে তারা মল্লযুদ্ধে পারে না, এখন তারা কি করবে, আর দেরি করা যাবে না, আমরা আমাদের জীবন তারে কোরবান করি, কোনো লাভ নাই।
এরা আমরা মিথ্যা প্রতিশ্রুতি দেব, মিথ্যা কথা বলে আমাদের মালিকের কাছে নিয়ে যাব। সেখানে নিয়ে গিয়ে মালিক যেমন চাই তারে তা করবে। তো তারা সবাই মিলে বলে, হুজুর আপনার সাথে আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা তো এসেছি ইবনে জিয়াদের প্রতিনিধি হয়ে। ইবনে জিয়াদ বলে যে আপনাকে দরবারে নিয়ে যাওয়া হবে, গভর্নর হাউসে নিয়ে যাওয়ার পরে আপনাকে সসম্মানে মক্কা কিংবা মদিনায় পাঠিয়ে দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা তো এসেছি আপনারা বাঁচানোর জন্য, আপনি হুদায় আমাদের সাথে কেন যুদ্ধ করছেন? তে সেদিন তাকে মিথ্যা কথা বলে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর গভর্নর হাউসে নেওয়ার পরপরই তার দোহাত বাঁধলেন, দুপা বাঁধলেন। আমার নবী পরিবারের এই সদস্যকে জালেম ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ নিজ হাতে কতল করলেন। পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার কোনো দোষ নাই, তার কোনো বিনা দোষে একজন মানুষ, তাও নবীর পরিবারের সদস্য, তারে মারলেন। মারার পরে যে মহিলা তাওয়া কিংবা হানি যারাই তাকে আশ্রয় বাশ্রয় ঘরে দিয়েছে তাদেরকেও কতল করলেন। তাদের মাথাগুলা গভর্নর হাউস থেকে নিচতলায় ফেললেন, 2 তলার উপর থেকে, এবং কুফার সমস্ত মানুষকে বললেন, এবার আমি শুনেছি এই মুসলিমের নাকি 2 জন সন্তান আছে, এদেরকেও আমার হাতে দিয়ে দাও, কারণ এদেরকে যদি আমার হাতে না দাও তাহলে আমি এদেরকে যার করে পাবো তাকেও হানির মতো তাওয়ার মতো কতল করব। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবারা আমার, ওইদিকে মুসলিম ইবনে আকিল জীবিত অবস্থা যখন বেগতিক তিনি দেখেছিলেন, ওই সময় তিনি আর দেরি করে নাই। কুফার বিচারপতি যিনি ছিলেন শেখ গাজী সুরাইহের কাছে গিয়েছিলেন তার 2 সন্তানকে নিয়ে। সন্তান 2 জনকে গাজী সুরাইহের হেফাজতে দিয়ে বলেছিলেন, আমি জানি হয়তো আমি এখান থেকে জীবিত যাইতে পারবো না, যদিও বা ইবনু মারজানা অথবা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমাকে কতল করে, তারপরেও আমার প্রাণের বিনিময়ে আমার 2 সন্তানকে আপনি মক্কার মধ্যে পাঠাবেন, হুসাইনের পথ রুদ্ধ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাস গাজী সুরাইহের হেফাজতে দিয়ে দিলেন। ও মুসলমান, এবার গাজী সুরাইহ রাতের বেলা আবার ঘরের মধ্যে গিয়ে 2 সন্তান এসে বলে, আঙ্কেল আজকে চেহারা কালো, কারণটা জানতে চাই। বাতিজা, তোমাদের আব্বারের শহীদ করা হয়েছে, তোমাদের আব্বার জমিনের মধ্যে নাই, এই জালেম তোমাদের আব্বাকে শহীদ করেছে, তো এখন তোমাদের আর এখানে থাকা ভালো হবে না, আমি তোমাদের কাশকিরাতে মদিনা কিংবা মক্কার মধ্যে পাঠিয়ে দিব। তিনি তার সন্তানকে ডাক দিলেন, নাম ছিল আসাদ। এই আসাদ ডাক দিলেন, আমার সন্তান আসাদ, এদিকাই যা যা, মুসলিমের 2 সন্তান নিয়ে তুই চলে যা। ওই যে একটা কাফেলা আজকে রাতে রওনা দিবে মক্কা মদিনার উদ্দেশ্যে, তুই তাড়াতাড়ি সেই জায়গার মধ্যে চলে যা। তো তারা সেখানে চলে গেলেন। যাওয়ার পর কাফেলার ধরতে পারে নাই। এবার একটু যখন তারা অগ্রসর হয়েছে, দেখে কাফেলার মানুষদের পায়ের চিহ্ন দেখা যায়। আসাদ ডাক দিয়ে বলে, ভাই রে, মনে হয় কাফেলার মানুষগুলো ওই পাহাড়ের সামনে আছে, তোমরা এই অল্প পথ পাড়ে দিয়ে তাদের সঙ্গী হয়ে যাও, তাদের মাধ্যমে তোমরা মক্কা মদিনায় গিয়ে হুসাইনকে বলে দিবা সবগুলা। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা তাদের মাধ্যমে মক্কা মদিনায় গিয়ে হুসাইনকে সব বলে দিবা। তখন 2 সন্তান সেখান থেকে হাঁটা শুরু করলেন। সারা রাত হাঁটলেন। তারা কোথায় কাফেলা, সকালে দেখছেন ওই রাতের বেলায় যেখান থেকে তারা একা একা 2 ভাই পথ পাড়ি দিয়েছেন, সেই জায়গায় এখনো তারা হাঁটছেন। নাউজুবিল্লাহ। জুড়ে বলে আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করে দিয়েছেন। বাবারা আমার, 2 সন্তান এবার যখন সূর্যোদয় হয়েছে, কোথায় যাবে? দুনিয়ার সূর্য দুনিয়াকে আলোকিত করে ফেলেছে, এখন কোথায় যাবে? তাদেরকে তো দেখি ইবনে জিয়াদের পুলিশ যারা, তারা খুঁজছেন, বিভিন্ন মানুষরা পুরস্কারের আশায় করছেন। তারা কি করলো? তারা সেখানে লুকে পড়লো। তো তাদেরকে সে পুলিশ কর্তৃক গ্রেফতার করা হলো, তাদেরকে জেলখানার ভিতর বন্দী করা হলো। রাতের বেলায় ইবনে জিয়াদ প্রচন্ড জালেম, এই 2 সন্তানকে অনেক মারধর করেছেন। এইভাবে একদিন এক রাত তাদেরকে মারার পরে পরের দিন রাত জেলের দারোগা মশকুর ইবনে জিয়াদ মারতে মারতে ক্লান্ত, তিনি ঘুমের ঘোরে। এই 2 সন্তান আছে, কাঁদছেন এক ভাইকে ধরে। ওদিকে জেলের দারোগা যিনি ছিল মশকুর, তার অন্তরেও কিন্তু আল্লাহর হাবিবের মোহাব্বতে ভরপুর ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। মশকুর ডাক দিয়ে বলেন, এই নবী পরিবার দ্বিফুল, তোমরা এখানে থাকবা না,
আমি আজকে আমার জীবনের বিনিময়ে তোমাদেরকে মুক্ত করে দিব। আমি তোমাদেরকে মুক্ত করে দিব। আগামীকাল সকালবেলা সূর্য উঠবে, তোমরা মদিনায় বা মক্কায় পৌঁছে যাবা। আমার মালিক এসে আমারে বলবে কোথায়, আমি বলবো আমি মুক্ত করে দিয়েছি। আমি জানি আমারে মেরে ফেলবে, সমস্যা নাই। আমি চাই আমার জীবনের বিনিময়ে আপনারা আপনাদের জীবনটাকে সেভ করেন, আপনারা চলে যান। তিনি তাদেরকে রাতের বেলা মুক্তি দিয়ে দিলেন। এজিদের জেলখানার ভিতরেও হোসাইনি আদর্শে উজ্জীবিত ব্যক্তির দেখা, তিনি তার আংটি দিয়ে বলছেন, আমি মশকুর বলছি, আপনারা এই রাস্তা দিয়ে কাদেসিয়ায় পৌঁছে যাবেন। সেখানে পৌঁছে যিনি কোতোয়াল আছে, যিনি দারোয়ান আছে, গেটের পাহারাদার দায়িত্বে যিনি আছে, ওনারে গিয়ে আমার আংটি দেখালে সে আপনাদেরকে মক্কা মদিনায় যাওয়ার ব্যবস্থা করে দিবে, কারণ তিনি আমার মায়ের আপন সন্তান। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি আমার আপন মায়ের সন্তান, অর্থাৎ আমার আপন ভাই। তো তাকে গিয়ে আমার আংটি দেখালে তিনি বুঝতে পারবে, যাও তোমরা এই রাস্তা দিয়ে চলে যাও, আমি আমার জীবনের বিনিময়ে তোমাদেরকে মুক্ত করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবার আমার সেখান থেকে শুরু, সারা রাত হেঁটেছে। আবার সকালবেলা সূর্যের দেখা, সূর্য ওঠার পর দুই ভাই ভালো করে দেখে ওই রাতের বেলা যেখান থেকে পথ পাড়া শুরু করছে সেই জায়গার মধ্যে কিভাবে তারা আছেন। এবার তারা কি করবে, একটা খেজুর বাগানের ভিতর দুই ভাই মিলে ঢুকে গেলেন। একটা টিলার নিচ নিয়ে নিচ অংশে থালা টাইপের একটা জায়গার মধ্যে দুই ভাই চুপি সারে বসে আছেন। এক ভাই আরেক ভাইকে বলে, ভাই দিনটা চলে যাক, রাত যখন হবে আবার আমরা হাঁটা শুরু করব, না জানি কতটুকু আসতে পেরেছি, আমরা রাতের বেলা আবার হাঁটা শুরু করব, আমরা একটু দিনের বেলা এখানে নিজেরে আবৃত করে রাখি, ডেকে রাখি। ও মুসলমান, সকালবেলা বাগানের মালিক তিনি যখন বাগান পরিষ্কারের জন্য এসেছে, একজন মহিলা তিনি এসে দেখতে পাচ্ছে বাগানের ভিতরে নবী বংশের দুটা দুলালকে দেখা যায়। চেহারা দেখে বুঝতে পারলেন এগুলা কোফাবাসীর সন্তান নয়, এগুলা নবীর পরিবারের কেউ হবেন, যাদেরকে ধরার জন্য ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ পুরস্কার ঘোষণা করেছে। তিনি দেরি করেন নাই, এই দুই সন্তানকে গিয়ে পিছন থেকে ধরলেন। দুই সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদছেন, আর নিজের জামা তুলে দেখাচ্ছেন। মা দেখেন, আপনি একজন মা, আমরা একজন মায়ের সন্তান ছিলাম, আমাদের কোনো অন্যায় ছিল না, কোনো অপরাধ ছিল না, কোনো গুনাহ ছিল না। দেখেন ইবনে জিয়াদ আমাদেরকে কেমন মার মেরেছে, বিনা অপরাধে আমরা মার খেয়েছি। দোহাই লাগে আমাদেরকে জেলখানায় পাঠাবেন না, আমরা আর মার সহ্য করতে পারবো না, যদি মন চায় আমাদেরকে কতল করে দেন, সমস্যা নাই। ওই মহিলার চোখের পানি ছেড়ে দিয়া বলে, না না বাজান, আমি আপনাদেরকে মারতে পারবো না। আরে আপনারা আমারে কি মনে করেছেন, আমি আপনাদের এই মানুষ, আমি এমন একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাব যেই জায়গার মধ্যে আপনারা গেলে সবচেয়ে সুরক্ষিত অবস্থায় থাকবেন, এবং আমার ওই মালিকা আপনারা দুই ভাইকে মক্কা কিংবা মদিনায় পাঠানোর ব্যবস্থাও করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার এবার নিয়ে গেলেন মালিকের কাছে। মালিকা ছিলেন আমার নবীর দেওয়ানা, ওই হারেসের পত্নী, হারেসের স্ত্রী। মুসলিমের দুই সন্তানকে পেয়ে অত্যন্ত আনন্দে চিত্তে তাদের চেহারার পানিগুলা সে মুছে দিলেন, তাদেরকে ভালোভাবে তিনি খাবার দিলেন, গোসল করালেন, নতুন জামা পরালেন। নতুন জামা পরিয়ে ঘরের একটা রুম আমার নবীদের তো তিনি পাই নাই, মাওলা হুসাইনকেও তো তিনি পাই নাই, হুসাইনের দুজন নিশানা পেয়েছেন। অত্যন্ত আনন্দে চিত্তে, অত্যন্ত মহাব্বত দিয়ে তাদের চেহারা মুবারকের যে পানির জাব সেগুলা তিনি পরিষ্কার করলেন, আর গোসল করিয়ে নতুন জামা পরিয়ে দুজন বাবাহারা সন্তান, এতিম বাচ্চাকে, নবীর পরিবারের দুজন সন্তানকে তিনি তার ঘরের ভিতরে অবস্থান করাই দিলেন এবং বললেন, বাচ্চারা আপনারা কোনো চিন্তা করবেন না, আমি আমার জীবনের বিনিময়ে হলো আপনাদেরকে মক্কা মদিনায় পাঠার ব্যবস্থা করে দেব। জোরে বলেন আল্লাহ ইয়া রাসূল। বাবার আমার ওই সময় এবার দুই সন্তান ওই কামরাবন্দি হয়ে রাতের বেলা ঘুমিয়ে গেলেন। মহিলাই দিল আশ্রয় তার স্বামী নালায়েক সারেস। রাতের বেলা তিনি একেবারে জীর্ণ শীর্ণ জলাজীর্ণ অবস্থায়
স্ত্রীরে সে ডাক দিয়ে বলে, স্ত্রী খাবার দাও। কেন স্বামী, কেন খাবার? তাড়াহুড়ো কিসের? এত তাড়া কিসের? কেন তাড়াহুড়ো করছেন জানতে চাই। জালেম ডাক দিয়ে বলো, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বিরাট পুরস্কার ঘোষণা করেছে। আমি পুরস্কারের আশায় মুসলিমের হারানো সন্তানকে অনেক খুঁজেছি। কষতে কষতে আমার গোড়া পর্যন্ত মারা গেছে। সকালবেলা আমারে তাড়াতাড়ি উঠতে হবে। সূর্য ওঠার পর পরে আমি তাদেরকে খোঁজার জন্য বের হব। এই আমার স্ত্রী বিদায় বলছি, তাড়াতাড়ি খাবার দাও। খাইয়ে দিলেন, ঘুমায় দিলেন। রাতের বেলা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আবার আমার নবী তার দুই নাতিকে স্বপ্নে দিয়ে দিলেন। তারা দুই ভাই দেখছেন একসাথে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের মধ্যে ডানে মাওলা আলীকে নিয়ে, বামে মা ফাতেমাকে নিয়ে, সাথে মাওলা হাসানকে নিয়ে মুসতাফা ইবনে আকিলকে ডাক দিলেন। মুসতাফা ইবনে আকিল, কই তুমি একা কেন আসলা? তোমার সন্তানরা কোথায় আমি নবী জানতে চাই। আব্বাজান সেদিন বললেন, মুসতাফা ইবনে আকিল সেদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি একটু আগে, একটু পরে আমার সন্তানরা আবার জান্নাতে আমার সাথে এসে মিলিত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তারাও চলে আসবে। আমি আগে এসেছি, তারাও চলে আসবে। এই সংবাদ যখন শুনলেন, স্বপ্নযুগে আব্বাজান যখন তাদেরকে দিদার দিলেন আর জানিয়ে যখন দিলেন শাহাদাতের সংবাদ, তখন দুই ভাই ঘুম থেকে উঠে গেল। দুই ভাই, এক ভাই আরেক ভাইয়ের চেহারার দিকে তাকালেন। এক ভাই আরেক ভাইকে বুকে নিলেন। চিৎকার মেরে মেরে চোখের পানিগুলা ছেড়ে দিয়ে বলে, ছোট ভাই বলে, বড় ভাই আমি স্বপ্ন দেখেছি। বড় ভাই বলে, ভাই আমিও স্বপ্ন দেখেছি। দুই ভাই যেহেতু স্বপ্ন দেখেছি অবশ্যই মিলে যাবে। আমার আব্বা আমার দিদার দিয়েছি, আমার আব্বা আমার দিদার দিয়েছি, আব্বাজান আমারে দেখা দিয়েছি। আমি আমার নানা ও রাহমাতুল লিল আলামিনকে দেখেছি, আমি মাওলা হাসানকে দেখেছি, মাওলা আলীকে দেখেছি। আমার আব্বাজানকে জিজ্ঞেস করলো, আমরা কোথায়? আব্বা বলল, আমরাও চলে যাব। বিদায়। আমার ঘুম ভেঙেছে। ছোট ভাইও বলে, বড় ভাই আমি একে স্বপ্ন দেখেছি, আর বেশিক্ষণ আমরা থাকতে পারবো না। কুফার জমিন থেকে আমাদের ডাক চলে আসবে। এই কথা বলতে না বলতে, চিৎকার দিতে না দিতে হারেসের ঘুম ভেঙে গেল। হারেস আসলো, এসে দুই ভাইকে ধরে ফেললো। স্ত্রী স্বামীর কদমে লুটে গেল। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী রে, স্বামী কিসের আশায় এমন করছেন? কিসের আশায় কি হারাচ্ছেন? আপনি কি জানেন এরা কারা? এদের শরীর রাহমাতুল লিল আলামিনের রক্ত। এদেরকে আপনি কার হাতে তুলে দিতে চাচ্ছেন? এদের নানা জান্নাতটা যদি দেই আপনি পাবেন না, এলে আপনি জান্নাতের আশা করতে পারবেন না। কিসের আশায় আপনি কি হারাইতে বসছেন জানেননি? স্বামী বলে, আমি এত কিছু বুঝি না। এই দুই সন্তানকে আমি খুঁজতে খুঁজতে আমার গোড়াটারও মেরে ফেললাম। গোড়াটার এত বেশি চালিয়েছি, গোড়া মারা গেল। আমি আমার পুরস্কার এখন আমার হাতের ভিতর পেয়ে গেছি। এদেরকে সকাল পর্যন্ত রাখবো। সকালের পরে, আজানের পরে এদেরকে আমি নিয়ে যাব। বাস সকাল হলো। এবার ডাক দিয়ে বলে, আমি তাদেরকে নিয়ে যাব। গোলাম বলে, না নিয়ে যাওয়া যাবে না। তার একমাত্র সন্তান বলে, না নিয়ে যাওয়া যাবে না। তার একমাত্র স্ত্রী নিয়ে বলে, নিয়ে যাওয়া যাবে না। আমাদের জীবন থাকতে তাদেরকে যাইতে দিব না। এখন এই জালেম হারেস ডাক দিয়ে বলে, এই গোলাম, আমি জানি আমি এদেরকে জীবিত নিয়ে যদি যাই, রাস্তার মাঝখানে আমার যে বড় কোনো পালোয়ান এসে আমার হাত থেকে এই পুরস্কারের আশায় দুই সন্তানকে ছিনিয়ে নিতে পারে। বিদায় আমি তাদেরকে দুনিয়ার জমিনে হায়াতে জিন্দেগি থাকাকালীন নিব না। আমি তাদেরকে এই জায়গায় কতল করে তাদের মস্তক নিয়ে যাব। জোরে বলি নাউজুবিল্লাহ। তা আমি কিন্তু তাদেরকে কতল করতে পারবো না। হারেস জালেম বলছি, আমি জানি তাদেরকে কতল করলে গুনাহ হবে। তো গোলাম তুমি করো, তোমার মালিক আমি তোমাকে অনুরোধ করলাম। গোলাম ডাক দিয়ে বলে, মালিক আমার জীবন থাকতে সম্ভব না। গোলাম অস্বীকৃতি জানালো। মালিক তার উপর প্রেসার ক্রিয়েট করলো। গোলাম আবার অস্বীকৃতি জানালো। মালিক আবার প্রেসার ক্রিয়েট করলো। গোলাম আবার অস্বীকৃতি জানালো। ও দুনিয়ার মুসলমান, সেদিন হারেস এক পর্যায়ে গোলামের উপর ছড়াও হলো, গোলাম মালিকের উপর ছড়াও হলো। দুইজন যুদ্ধ শুরু হলো। গোলাম হারেসকে আঘাতের পর আঘাত করে এক পর্যায়ে হারেস আঘাতপ্রাপ্ত হলো। পরবর্তীতে তিনি তার গোলামকে এক আঘাতের মধ্যে জমিন থেকে বিদায় দিল। আহলে বাইতের ভালোবাসায় গোলাম জান্নাতের মেহমান মনে গেল। এবার এগিয়ে আসতো তার ভাই
যিনি হারেসের আপন সন্তান ছিল, তিনি এসে বলছেন, এই আমার ভাই, যদিও আপনি তারে পালন করেছেন, কিন্তু সে আমার রক্তের না হলো রক্তের চেয়ে বেশি। আমি তার সাথে খেলেছি, এই করে টাইম পাস করেছি, আমার সামনে আমার ভাইটারে মারলেন, কেমনে সম্ভব? ছেলে যখন এগিয়ে গেছে, বাবা ছেলেরাও আঘাত করলো, সন্তানও জমিন থেকে বিদায় নিল, জান্নাতের মেহমান বনে গেল। এগিয়ে আসলো স্ত্রী আঘাত করলেন, স্ত্রীও জান্নাতের মেহমান হয়ে গেলেন। এবার ওই জালেম এই দুই সন্তান কি নদীর পাড়ে গেলেন, নদীর পাড়ে নিয়ে গিয়ে তাদের দেহ থেকে মাথাটা আলাদা করলেন। এই জালেমবার মাথা মস্তক গুলা নিয়ে ইবনে জিয়াদের দরবারে গেলেন। যাবার পরে জালেম ডাক দিয়ে বলে, মালিক, ও মালিক, আপনার খুশির খবর আমি নিয়ে এসেছি। আপনার শত্রুদেরকে আমি বিদায় করে দিয়েছি। কিসের শত্রু, কার শত্রু, কি? দেখেন, মাথাগুলা ফেললেন, দেখে নবী পরিবারের সদস্যগুলার খণ্ডিত মস্তক মোবারক ইবনে জিয়াদের দরবারে। ইবনে জিয়াদ বলে, এদেরকে মারলিকা, এদেরকে মারলিকা, কেন মারলি, কেন মারলি, কে তোরে মারতে বলেছে? কয়, আমি তো ইয়াজিদের দরবারে চিঠি দিয়েছি, তারা আমার হাতে আছে। ইয়াজিদ, আপনি যদি চান তাদেরকে জীবিত পাঠিয়ে দিব, আর আপনি যেভাবে চান তাদেরকে সেইভাবে করব। এখন ইয়াজিদ যদি বলে তাদেরকে পাঠাই দাও, আমি কোত্থেকে পাঠাবো? এমন কেন করলি? মুকাতিল নামে একজন ব্যক্তি ছিল, তারা নির্দেশ দিল, একটা কাজ করো, এই জালেমেরকে তার পুরস্কারটা দিয়ে দাও। ভাই, তার পুরস্কার কি? তার পুরস্কার হচ্ছে যে এই দুই সন্তানকে যেইভাবে সে দেহ থেকে মাথা আলাদা করেছে, এক তরবারির আঘাতেও তার দেহ থেকে মাথাটা আলাদা করে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাকেও আলাদা করে দিলেন জমিন থেকে, দেহ থেকে মস্তক আলাদা। এবার নির্দেশ আসলো, নবজাতক যে দুজন সন্তানের মস্তক আমাদের সামনে, এদের মস্তক গুলা ফুরাত এর পারে গিয়ে নিক্ষেপ করো। নিয়ে গেলেন। আল্লাহর কসম, সেই মস্তক মোবারক গুলা ফুরাতের পানিতে ফেলতে দেরি, ওই তাদের বড়িগুলা তো আগেই সেই নদীতে ফালানো হয়েছে। তো মাথাগুলা ফালার সাথে সাথে পানির ভিতর থেকে দেহগুলা এসে মাথার সাথে মিলিত হয়ে গেছে, লেগে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বাবার আমার, ওদিকে আবার মৌলা হোসেন যাত্রা শুরু করে দিয়েছে। ও দুনিয়ার মুসলমান, মাওলা হুসাইন আস্তে 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 কারবালার আগ মুহূর্তে সাফা নামক জায়গার মধ্যে আসলো। তিনি একজন ফরজদেকের সন্ধান পাইল। সেই কবি ডাক দিয়ে বলে, কুফাতে যাবেন না, কুফার জমিনের মধ্যে যাওয়ার দরকার নাই, কারণ কুফার মানুষ কথা দিয়ে কথা রাখতে পারে না। কুফার মানুষ কথা দিয়ে কথা তো অনে নজাইবেন, হুজুর অনে নজাইউন। এবার হদ্দ মাওলা হোসেনের জবাব আছে এইভাবে যে, আই কুফাত যাইব অনেক আগে ফাইসাল হই, অনেক আগে। তো সুতরাং আরে অনেক বাদানো দিবেন কেয়া আছে খর। নবী के नवासे हुसैन इब्न हैदर लड़कपन का वादा निभाने चले हैं। अरे हुसैन तो কারবালাতে গিয়েছেন আমার নবীকে দেয়া ওয়াদা রক্ষার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। যাইতে 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 আমি দুটো বিষয়ের একটা ক্রুজ করেছি, মুসলিমের সন্তানদের শাহাদাত। দ্বিতীয়, আমার নবীর নামাজ আর মস্তক মোবারকের কারামাত। সুবহানাল্লাহ পড়বেন না? দ্বিতীয় বিষয়ের দিকে যাচ্ছি, আপনি বোঝার জন্য, আপনারা বোঝার জন্য আমি সিরিয়াল বাই বলছি শর্ট শর্ট করে। এবার কাফেলা যাইতে যাইতে সাফা নামক জায়গা থেকে আরেকটু সামনে গেলেন। যখন ওই কাফেলা মালুমে সালাবার মধ্যে পৌঁছালেন, হুসাইনের কাফেলা, তখন মুসলিমের শাহাদাতের সংবাদ পাইলেন। মুসলিম ইবনে আকিলের যে দুই সন্তান মোহাম্মদ ইব্রাহিম, এদের শাহাদাতের সংবাদ পাইলেন। তাবার শাহাদাতের সংবাদ পাইলেন, হানির শাহাদাতের সংবাদ পাইলেন, এবং ওই মাশকুর দারোগা তাকেও কতল করেছে জেল থেকে ছেড়ে দেওয়ার অপরাধে। ইবনে জিয়াদ পরের দিন সকালে এসে কয়, এই দুই সন্তান কোথায়? কয়, তাদেরকে ছেড়ে দিয়েছি। কেন ছাড়লি? কয়, আমি ছেড়েছি, আমার মন চেয়েছে, আমার কাছে মনে হয়েছে তাদেরকে যদি আমি এই জেলখানার ভিতর বন্দি রাখি, কাল কিয়ামতের মাঠে আপনার সাথে আমাকে অপরাধীর কাছে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক নেবে? ঠিক। কয়, এখন তো তোরা আমি শেষ করবো। কয়, আমি এটাও জানি, আমারে মারবে না, ওইটাও জানি। ঠিক আছে, কয়, দেখি মৃত্যুর জন্য প্রস্তুতি নে। তো সেদিন
সেই মাশকুর দারোগা মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে দাঁড়িয়েছিল, নিজের মুখকে পেতে দিয়েছে আল্লাহ রাসূলের ভালোবাসায়। এদিকে এই জালেম ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ একটা চাবুকের আঘাত মেরেছে। সে বলেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার নবীর নাতিদেরকে বাঁচাতে আমি আমার প্রথম ফোঁটা রক্তটা দিতে পেরেছি। দ্বিতীয় আঘাত যখন মেরেছে আবার বলেছে আলহামদুলিল্লাহ। তৃতীয় আঘাত যখন মেরেছে আবার বলেছে আলহামদুলিল্লাহ। এভাবে আঘাত যত বাড়ছে তত সেই মাশকুর দারোগার চেহারার প্রফুল্লতা বেড়ে যাচ্ছে, হাসি খুশির ছাপ বেড়ে যাচ্ছে, চেহারা দিয়ে আবার মুস্কি হাসি বের হচ্ছে। তখন মাশকুর জিজ্ঞেস করেছে, কি হয়ে, মাশকুরকে জিজ্ঞেস করা হলো, কি এমন হয়েছে তোমার যে তোমার চেহারার মধ্যে হাসি খুশি দেখা যাচ্ছে? তখন সেদিন মাশকুর বলেছে, এই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, তুমি হয়তো বুঝছো না যে তুমি আমাকে আঘাত করছো, আমার জীবনটা চলে যাচ্ছে, আমি প্রাণটা দিয়ে দিচ্ছি, আমার জীবনটা বিয়োগ হচ্ছে, কিন্তু আসলে আমার জীবনের বিয়োগের সাথে সাথে আমি আমার জায়গায় দাঁড়িয়ে জান্নাতে আমি আমার কামরাটা দেখছি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জিন্দাবাদ, জিন্দাবাদ। এটা অনেকটা ওই জুবাইদার মতো, যেই জুবাইদা ছিল ফেরাউনের পত্নী। ফেরাউন জুবাইদাকে বলে, আল্লাহর দ্বীনকে বাদ দাও, মুসার ধর্মকে ভুলে যাও। জুবাইদা বলে, না, সম্ভব না। জুবাইদাকে বারংবার নির্দেশ করা হয়েছে, ফেরাউন কর্তৃক বারংবার জিজ্ঞেস করা হয়েছে, আল্লাহকে মানবা নাইলে আমাকে মানবা। আল্লাহ মালিক, আমিও মালিক, কিন্তু আনা রব্বুকুমুল আ'লা, আমি বড় খোদা। জুবাইদা বলে, না, সাত আসমানের মালিক, সাত জমিনের মালিক একজন, তিনি আল্লাহ, তাকে ছাড়া কোন দ্বিতীয় আল্লাহকে আমি মানবো না। তখন ফেরাউন বলে, ঠিক আছে, তাহলে তুমি দেখি কতক্ষণ তোমার ঈমানের উপর তোলার অবিচল থাকতে পারো। তো জিজ্ঞেস করা হয়েছে, এখন জুবাইদার পরিণতি কি হবে? ওই একটা কাজ করো, দুটা বড় বড় পিলার নির্মাণ করো। নির্মাণ করলেন কাঠ দিয়ে। কয় আবার জুবাইদার দুই হাত সেই পিলারে বাঁধো, বাঁধলেন। কয় আবার তার হাতের মধ্যে পেরেক টুকাচ্ছেন, এক পেরাক, অনেক বড় বড় মোটা মোটা পেরেক কোলা তার হাতের ভিতর দিয়ে বাইরের থেকে যখন বড় বড় আঘাত করা হচ্ছে, যখন হাতুড়ি দিয়ে জুবাইদার হাতের মধ্যে আঘাত করা হচ্ছে পেরেকের, তখন জুবাইদা দেখে তার চেহারাকে তিনি একদম হাসি খুশি রেখে তিনি আসমানের দিকে তাকায় তাকায় হাসছে। ফেরাউন বলে, জুবাইদা, মারাই তো যাবা, মরার আগে কি পাগল হয়ে গেছো নি? কই, আমি আসল পাগল হয়ে গিয়েছি। আরে তুমি ফেরাউন মনে মনে ভাবছো আমি পাগল হয়েছি। শোনো ফেরাউন, দুনিয়ার সবাই পাগল, কেউ দিনের পাগল, কেউ দুনিয়ার পাগল। তা আমি দুনিয়ার পাগল নই, আমি দিনের পাগল হওয়ার কারণে আমি আমার আসল ঠিকানাকে খুঁজে পেয়েছি। আরে ও ফেরাউন, তুমি আমার হাতের মধ্যে পেরেক ঠুকছো, আর ওদিকে আমি জমিনে দাঁড়িয়ে আমার জান্নাতটা দেখছি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এমনি তো আসছে হাদিসে যে যখন শহীদদেরকে শহীদ করা হয়, তাদের শাহাদাতের সময়ে তাদের কোনো খবর থাকে না। সুবহানাল্লাহ, জোরে বলেন, আর একটু জোরে বলেন। শহীদদেরকে কতল করার সময় তাদের কোনো কষ্ট অনুভূত কেন হয় না জানেন? কই, যারা শহীদ এদেরকে তো আল্লাহ বেলা হিসাবে জান্নাত দিবেন, কথা ঠিক কিনা? তাদেরকে আল্লাহ কি দিবেন? তারা বিজা জুব্বানি উঠবেন, রক্তমাখা জামানি উঠবেন, আল্লাহ বলবেন জান্নাতে যাও। শহীদরা যাবে, শহীদরা সেই জান্নাতে যাওয়ার পরে বলবে, আল্লাহ জান্নাত আমাদের দরকার নাই। কি তোমরা কি চাও? আল্লাহ, আমরা আবার দুনিয়াতে যাইতে চাই, আমরা আবার আমাদের প্রাণ ফেরত চাই। আল্লাহ, আমরা আবার দুনিয়াতে যাব, কারণ আমরা দুনিয়াতে গিয়ে আবার এই জীবনটা উৎসর্গ করব। কারণ কি? কারণ একটাই, মাওলা দুনিয়াতে যেই টাইমে আমাদের গলার মধ্যে ছুরি চালানো হয়েছিল, সেই সময়ে চুরির নিচে আমরা তুমি মাওলাকে দেখেছিলাম, কিন্তু জান্নাতে তো তোমাকে এইভাবে দেখছি না। এজন্য তুমি আমাদেরকে আবার জীবন দাও, আমরা আবার দুনিয়াতে যাব, আবার শহীদ হব, আবার আমরা জান্নাতে আসব, আবার জীবন নিয়ে দুনিয়াতে যাব, আবার আমরা তুমি মাওলার জন্য শহীদ হব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হাই 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 মুসলমান, ও মুসলমান, এবার সে মাশকুরকেও শহীদ করা হলো। তো হুসাইনে পাক মালুমে সালাবাই গিয়ে খবর পাইলেন যে মুসলিমকে কতল করা হয়েছে, মাশকুরকে কতল করা হয়েছে, হানিকে কতল করা হয়েছে, তাওয়াকে কতল করা হয়েছে, মোহাম্মদ ইব্রাহিমকে কতল করা হয়েছে। বাবার আমার হুসাইন কি করলেন? হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা তিনি তার
শিয়াপটাকে আবার চেঞ্জ না করে আবার তিনি যাচ্ছেন। যাইতে 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 তিনি মাকামে জাবলার মধ্যে চলে গেলেন। সেখানে যাবার পরে তিনি তার পরিবার পরিজনের যারা ছিলেন এদেরকে ডাক দিলেন, আমি শুনেছি আমার ভাই, আমার প্রতিনিধি মুসলিমকে শহীদ করা হয়েছে, আমাকেও শহীদ করা হবে। আমার নবী বারংবার দোয়া করেছেন, আল্লাহ আমার নাতি হুসাইনকে কারবালাতে শহীদ করা হবে আমি জানি, আল্লাহ ওই সময় তুমি আমার হুসাইনকে দান করো। রাসূল তার শাহাদাতের জন্য দোয়া করেছেন। অত রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ নবী হাদিসে বলেছেন, দোয়া আল্লাহ নবীর করা লাগে না, কোন একটা জিনিস পাওয়ার জন্য আল্লাহর নবীর মন থেকে চাইলে সেটা আল্লাহ দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হাত তুলে নবীর দোয়া করা লাগে না। নবীজি বলছেন বুখারীর হাদিস যে আমি যদি চাইতাম, আমি যদি তাইলে আল্লাহ মক্কার মদিনার পাহাড়গুলা শূন্য বানিয়ে আমার পিছন পিছন চলার সুযোগ করে দিত। আর একটু জোরে বলবেন না। আমার নবীর দোয়া জন্যে হাত ওঠানো লাগে না, মনে চাইলে হয়ে যায়। কিন্তু রাসূল হুসাইনের বেলায় শাহাদাতের সংবাদ একবার নয় দুইবার নয়, আমার আগে যিনি বক্তা উনি করেছেন আমার ভাই, যে ছোট্ট অবস্থায় হযরত উম্মে ফাজল বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এসে আমার নবীকে যখন হুসাইনের পাককে খুলে দিলেন, আমার নবী হুসাইনকে একটু আদর করার পর চোখের পানি ছেড়ে দিয়ে কান্নার মধ্যে লিপ্ত হলেন। চাচি আম্মা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কাঁদার কারণ কি? কারণ হচ্ছে জিবরাইল এইমাত্র এসে বললেন যে আমার এই নাতিকে কারবালাতে শহীদ করা হবে। জোরে বলি নাউজুবিল্লাহ, আরো জোরে বলি। তাহলে এইভাবে একবার দুবার নয়, অনেকবার। একদিন মিকাইল এসে আল্লাহ নবীর এই নাতি যখন নবীজির সামনে খেলাধুলা করছেন, মিকাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ এই নাতিকে একদিন কারবালাতে শহীদ করবে। নবীজি বললেন, একে কি শহীদ করবে? যে মিকাইল বলেন একে শহীদ করবে। নবী আবার রিপিট করলেন, এই হুসাইনকে কি শহীদ করবে? মিকাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ এই হুসাইনকে শহীদ করবে। নবীজিকে আবার মিকাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি চান সেই জায়গার মাটি এনে আমি আপনাকে দিতে পারি। তো নবীজির কদমে সেই মাটি এনে দিলেন। আল্লাহ নবী সেই মাটি নিলেন, মাটি গোলা শিশির ভর্তি করলেন, উম্মে সালমার হাতে দিলেন, বললেন, উম্মে সালমা আমার 11 স্ত্রীর ভিতরে 61 হিজরিতে তুমি ছাড়া আর কেউ জমিনে থাকবে না। তো যেদিন তুমি দেখবা এই শিশিরের মাটিগুলা মাটি নাই রক্তে লাল হয়েছে, সেদিন মাথায় রাখবা হোসেনকে কারবালাতে শহীদ করা হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে বাবার আমার এটা অনেক আগ থেকে ফয়সালা। তো নবী একবারের জন্য চাই নাই হুসাইন বাঁচুক, হুসাইন বাঁচুক, এটা রাসূল চাই নাই। রাসূল চেয়েছে হুসাইন ইন্তেকাল হোক, হুসাইন কারবালাতে রক্ত দিক, হুসাইনের সাদকায় ইসলামটা আবার পূর্ণাঙ্গতা পাবে, হুসাইনের সাদকায় হক বাতিল ফয়সালা পাবে, হুসাইনের ওসিলায় মানুষরা কিয়ামত পর্যন্ত একটা ফয়সালা পাবে। হুসাইন এমন একটি নাম হয়ে যাবে যেই নামটা হক আর বাতিলের মাঝে সৌচ্চ মিনার হয়ে কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে, সৌচ্চ প্রাচীর হয়ে কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। হুসাইন এমন একটা স্তম্ভ হয়ে যাবে কিয়ামতের আগ পর্যন্ত যে স্তম্ভের উপর ইসলাম দাঁড়িয়ে থাকবে। তো এই জন্য রাসূলুল্লাহ চেয়েছেন আমার হুসাইন কারবালাতে যাক, জীবন উৎসর্গ করো, সের জুদা করে দিক, তিনি তার জীবনটাকে উৎসর্গ করে আমি নবীর উম্মতের ঈমান আমলকে হেফাজত করুক। জোরে বলে এই জন্য হুসাইন গেলেন, জীবন দিলেন, শহীদ করা হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার সেই কাটা মস্তক নিয়ে প্রথম রাত শাহাদতের পরে যখন আসমান থেকে মুষলধারে রক্তের বৃষ্টি, তখন আর কিছু তারা করতে পারে নাই। রাত সারা রাত বৃষ্টি হয়েছে। বাবারা আমার, আসমান থেকে রক্তের ফোঁটা জমিনে পড়েছে, জমিনের নিচ থেকেও রক্তের ফোয়ারা বের হয়েছে। সেদিন কুফার জমিনের বিভিন্ন জায়গায় যখন গোড়ার ঘাস কাটার জন্য মানুষরা যাইতো, ঘাসে যখন তারা কাছে লাগাইতো, গাছ থেকে পানির বিনিময়ে রক্ত বের হতো। বাবার আমার অনেক লম্বা মাকে আমি শর্টকাট করে বলি, শহীদ করার পরে পরের দিন সকালবেলা এই জালেম গুলা কি করলো জানেননি? জালেম গুলা ইয়াজিদের বাহিনীর যারা মারা গেছে তাদেরকে ভালো মতো জানাজা দিল। জানাজা দেওয়ার পর দাফন করে দিল। আর 72টি আলে রাসূলের দেহ মুবারক সেই নিতর দেহ কারবালার মাঠের মধ্যে পড়ে রইল। আমার নবীর নাতিকে শহীদ করে উলঙ্গ করলো। নাউজুবিল্লাহি মিন যালিক। যেই নূরানি জিসিম মুবারকে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হাজার হাজার জমা দিয়েছে, ওই জিসিম মুবারক থেকে কাপড় খুলে নেওয়ার পর তারা গোড়া ছাড়িয়ে দিয়েছে।
সেই গুড়ার পাইপ দাঁড়ালো, যন্ত্র সেট করা ছিল। ওই গুড়া 22,000 গুড়া যখন আলে রাসূলের দেহর চারপাশে তারা যখন ছুটিয়ে দিয়েছে, নূরানি শরীর মোবারক তারও থেতলে গিয়েছে। অথচ এটা কোন দেহ মোবারক জানেননি? মাওলা ওমর বলছেন, মাওলা ওমর যখন হজ করতে গেলেন, হাজর আসওয়াদকে তিনি ইন্ডিকেট করে বললেন, হে হাজর আসওয়াদ, তোমার আমি সম্মান করি একটি কারণে, অথচ তোমার মতো পাথর হাজার হাজার মক্কা মদিনার অলিতে গলিতে আছে, তবে আমি তোমার সম্মান করি একটি কারণে। এ পাথর, আমি জানি তুমি 10টা পাথরের মতো পাথর, কিন্তু আমি তোমারে আলাদা সম্মান করি একটি কারণে। আমি দেখেছি আল্লাহর নবী তার জীবনে একবার তোমারে চুমু দিয়েছে, নবীর চুমু তোমার গায়ের মধ্যে লাগার কারণে আমি ওমর তোমার এত সম্মান করে চুমা দিলাম। তো হাজরা আসওয়াদে নবী চুমা দিয়েছে একবার, নবীর একটা চুমু লেগে হাজরা আসওয়াদের দাম যদি এত বাড়ে, তাহলে ওই গা মোবারক, ওই শরীর মোবারক, ওই জিসিম মোবারক, যে জিসিম মোবারকে আল্লাহর নবীর হাজার ছোমা লেগেছে, বলুন সেই দেহের দাম হাজরা আসওয়াদের চেয়ে কম না বেশি? আরো জোরে, কম না বেশি? কিন্তু সেই দেহের মধ্যে যে কাপড় ছিল, সেই কাপড় পর্যন্ত সালে আমরা খুলে দিয়েছি। বাবার আমার দেহ মুবারক গুলা সেখানে রেখে মাথা গুলা নিয়ে তারা রওনা হলো। যাইতে 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 রাত হলো। হালকা পথ পাড়ি দিয়ে তারা একটা গির্জার পাশে নিজেরা সবাই মিলে সেট আপ করলেন, এখানে থাকবো। গির্জার একজন পাদ্রী ছিল, সে পাদ্রী আসলেন। আসার পর বলে, ভাই রে কোথায় গেছিলাম? কারবালার মাঠে গিয়েছিলাম। তোমরা কি যুদ্ধ বিগ্রহ করলানি? করছি। কার বিরুদ্ধে? কয় হুসাইনের বিরুদ্ধে। রাউজুবিল্লাহ। আর একটু জোরে বলে, কার বিরুদ্ধে? হুসাইনের বিরুদ্ধে। কয় তোমরা হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ করলা? কয় হ্যাঁ। কই তো ফলাফল? কয় দেখো, এটা তার কর্তনকৃত মস্তক মোবারক, এটা আমরা কেটেছি। নাউজুবিল্লাহ মিন যালিক। তিনি অবাক হয়ে গেলেন, তো একজন বিদর্মী। তিনি বলছেন, হায় রে মুসলমান, কেমনে পাল্লা নূরানি নবীজির নূরানি নাতি মুবারকের মস্তক মুবারক কর্তন করতে? দাও তোমরা মাথাটা আমার হাতে দিয়ে দাও, একটা রাতের জন্য সেই মাথা মুবারক আমরা চাই, আমি চাই। তখন তারা বলল, আমরা দিব না, আমাদের শর্ত আছে, আমাদেরকে বিরাট একটা অঙ্কের টাকা দিতে হবে। ওই পাদ্রী বলে, আমার কাছে তো তেমন কোনো টাকা নাই, সারা জীবন তো তবে আমি সারা জীবন মিলে কিছু সঞ্চয় করেছি। কয় বের করো। বের করলেন, সব গুণে পরে দেখলেন 10,000 দিরহাম। সুবহানাল্লাহ বলেন। কিছু কিছু বর্ণনার মধ্যে 12,000 দিরহামের কথা এসেছে, আর কিছু কিছু বর্ণনার মধ্যে 5,000 দিরহামের কথা এসেছে। যাই হোক, 10 থেকে 12,000 দিরহাম সবগুলা জালেমদেরকে দিয়ে দিলেন। জালেমরা 12,000 টাকার বিনিময়ে মাথাটা এক রাতের জন্য দিল। পাদ্রী এবার কি করলো জানেননি? পাদ্রী সে মস্তক মুবারক নিয়ে মাথার উপর দেখতে পাইলেন রক্তের জট বসে গেছে। সেখানে মাটিগুলা পড়তে পড়তে মাটিগুলো একেবারে লেগে গেছে। তিনি আস্তে আস্তে ব্রাশটি পানির মাধ্যমে নূরানি মস্তক মুবারক থেকে মাটি মুবারক গুলা তিনি আলাদা করলেন। তিনি জাফরান সুগন্ধিযুক্ত মেশকের পানি দিয়ে তিনি ওই মাথা মুবারকটি, মস্তক মুবারকটি ধৌত করলেন। মস্তক মুবারকের মধ্যে ঠোঁট লাগিয়ে চুমালেন, চোখের মধ্যে শর্মা লাগালেন, চুলগুলা ভালো মতো ঘোরাচ্ছে দিলেন, রক্তের দাগগুলা তিনি পানি দিয়ে মুছে দিলেন। মুছে দিয়ে তিনি এক নজর মস্তক মুবারকের সামনে দাঁড়িয়ে নূরানি মস্তক মুবারকের জিয়ারত করতে লাগলেন। হঠাৎ করে তিনি দেখি সেই মস্তক মুবারক থেকে নূর বের হচ্ছে, এবং সেই নূর প্রথম আসমান পর্যন্ত একটা রাস্তার মতো নূরানি হয়ে গিয়েছে। নূরের একটা রাস্তা যখন হয়ে গিয়েছে, আবার দেখা যায় আসমান থেকে কিছু মানুষের নাজিল হয়েছে। তারা এসে মস্তকের চারপাশে বসে গেল, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত করলো। মস্তক মুবারক এবার ওই নূরগুলার সাথে কথা বলতে লাগছে, এবং এই কারামতটুকু দেখে পাদ্রী আর তার ধর্মে অড় থাকতে পারে নাই। পাদ্রী বলে, আপনি কারা? আপনারা কারা? আপনাদের পরিচয়টা কি আমি জানতে চাই। তখন রাহমাতুল লিল আলামিন বলছেন, আমি আমার হুসাইনের নানা। মাওলা আলী বলছেন, আমি তার বাবা। ফাতিমা বলছেন, আমি তার মা। এবং ভাই বললেন, আমি তার ভাই হাসান। এবং প্রত্যেকে এইভাবে আপন আপন পরিচয়টা দেওয়ার পরে
হোসাইনে পাকের কাটা মস্তক পাদ্রীর সাথে কথা বলে আল্লাহর কসম ওই পাদ্রী এবার আর আপন ধর্মের মধ্যে না থেকে পাদ্রী এবার জবান করে পড়ে ওই ইমাম হুসাইন, যেই হুসাইন মরার পর জিন্দা, যার কর্তনকৃত মস্তক আমার সাথে কথা বলে, সেই হুসাইনের ধর্মে আমি ফেরত যাইতে চাই। ও হুসাইন আমাকে পড়িয়ে দিন কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ি সাল্লাল্লাহু তাআলা। হুসাইনের কাঁঠা মস্তক মোবারক বেদিনকে ইসলামে দাখিল করে দুনিয়ার মুসলমান মাথায় রাখবেন, সেই হুসাইন এর নোরানি মাথা মোবারক শুধু সেদিন জিন্দা ছিল না, আজও জিন্দা। সেই মস্তক আজও কারবালা থেকে, রওজা থেকে দেখছে দুনিয়ার কারা হুসাইনি আর কারা ইয়াজিদি। মেহরাতের জমিনে কারা কারা হুসাইনে পাকের জন্য রাতের ঘুম হারাম করে মসজিদের মধ্যে বসে বসে ইয়া হুসাইনের নারা লাগাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? হুসাইন, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। হুসাইনে পাকের ক্ষমতা আছে না নাই? আওয়াজ জুড়ে আছে না নাই? কম না বেশি? কম না বেশি? কম না বেশি? সেই হোসাইনে পাকের আদর্শে আল্লাহ আমাদেরকে আদর্শিত হওয়ার তৌফিক দান করুন। আমরা একটু শর্টকাট করে এবার সেই কারবালার থেকে হোসাইন আমাদেরকে যা যা শিক্ষা দিয়েছেন সেগুলো একটু একরার করব। আমরা যদি কারবালার শিক্ষাগুলোর দিকে তাকাই, তাইলে আমরা দেখছি মাওলা হুসাইন আমাদেরকে সর্বপ্রথম যে শিক্ষাটুক দিলেন সেটা হচ্ছে, উম্মতেরা দ্বীন ইসলামের স্বার্থে ডাক আসলে তোমাদেরকেও ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। সুবহানাল্লাহ পড়বেন না? শিক্ষা এটা দিয়েছেন। দ্বিতীয়, আল্লাহর বাণীকে সমুন্নত রাখতে হবে হারদম হামেশা। তুমি আল্লাহর বিধানের বিপরীতে কদম দিতে পারবা না। জানের মায়ায়, প্রাণের মায়ায়, সম্পদের মায়ায়, নেতার মায়ায় দ্বীন ইসলামের বাইরে কদম দেওয়া যাবে? জোরে বলেন যাবে? তৃতীয় নাও, দ্বীনের ইজ্জত সম্মান ও ঐতিহ্যকে প্রতিষ্ঠিত রাখতে শিহরণ জাগানো কঠিন বিপদ আপদকে সহ্য করে দ্বীনের মর্যাদা ও গুরুত্বকে ফুটিয়ে তুলতে হবে, প্রকাশ করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে যত বিপদ আসুক দ্বীন ইসলাম ছাড়া যাবে? জোরে বলুন ছাড়া যাবে? 4 বিপদে ধৈর্য এবং সংযমের আদর্শ আঁকড়ে ধরতে হবে। আল্লাহ বলেছেন ইস্তাঈনু বিসসবর, ধৈর্য ধরো। বিপদে কি ধরো? বলেন না, বিপদে কি ধরো? ওয়াসসালা, এবং নামাজ আদায় করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। সুবহানাল্লাহ পড়বেন না? 5 নং হুসাইন বলেছেন দ্বীনের জন্য বন্ধু বান্ধব, প্রিয়জন, আত্মীয় স্বজন, পরিবারবর্গ, এমনকি নিজের জান উৎসর্গ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি আমাদেরকে জানিয়েছেন কারবালা থেকে নিজের ভাই, চাচাতো ভাই, ভাইয়ের সন্তান, নিজের সন্তান, তার সঙ্গী এবং বিপরীত দলেরও কিছু মানুষ, হুরবিল ইয়াজিদ রিয়াহি থেকে শুরু করে আরো অসংখ্য ইয়াজিদের বাহিনী, মাসকুর থেকে শুরু করে অনেকে হযরত ইমাম হোসাইনের জন্য শহীদ হয়েছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? আর একটু জোরে বলবেন না? তাহলে তিনি সেই শিক্ষা দিয়েছেন। এরপরে 6 নং, প্রিয়জনদের লাশ পড়ে আছে। প্রিয়জনদের লাশ পড়ে আছে, কিন্তু তারপরও হোসেন রাদিয়াল্লাহু তাআলা অসন্তোষের একটি বুলিও তার মুখ দিয়ে তিনি বের করে নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। এখন আমরা তো আমাদের উপর একটু বিপদ আসলে আমরা আল্লাহর দরবারে বলি খুদায়ে আরাফাই দেন আমি বেগিন দিবেন লাই। কথা ঠিক নেবে? ঠিক। খুদায়ে আরাফাই দেন আমি বেগিন দিবেন নাই, এই বেদ অসন্তোষের শব্দ। আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করবেন। আমাদের ওই আল্লাহর পরীক্ষাগুলোতে ধৈর্যের সহিত মোকাবেলা করতে হবে, নামাজের সহিত মোকাবেলা করতে হবে। আল্লাহ বলছেন ইস্তাঈনু, সাহায্য চাও। বিপদ আমার কাছে কি চাও? সাহায্য চাও, বিশ্বব আর ধৈর্যের মাধ্যমে। সুবহানাল্লাহ পড়বেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে 7 নং, রেখে যাওয়া পরিবারের চরম অসহায় অবস্থা দেখেও আল্লাহর কাছে হতোদ্যম না হওয়া এবং আল্লাহর ইচ্ছায় সমর্পিত সন্তুষ্ট থাকা। হুসাইনে পাক তার যে পরিবারকে রেখে গেলেন, তার পরিবারের সবাই দেখলেন হুসাইন আর জমিনে নাই, কিন্তু তারা হাই হুতাশ করে নাই, বিলাপ করে নাই, প্রলাপ করে নাই, রোনা জারি করে নাই, নিজের চুল ছিঁড়ে নাই, চিৎকার মেরে মেরে তারা কারবালার মাঠে কান্না করে নাই। তারা
আল্লাহর প্রত্যেকটা সিদ্ধান্তে একেবারে অনড় ছিলেন, অটল ছিলেন, অবিচল ছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে কিছু মা আছে, কি আছে? মা, তারা নিজের স্বামীরে হারানোর পরে চিৎকার চেঁচামেচি করে পরপুরুষ শুনে মতো করে কাঁদে, আছে না নাই? ভাই মারা যাওয়ার পর বোন আইমত্তর বড় বাড়ির ডুকি চিৎকার মারি মারি কাঁদেন, কাঁদেন না কাঁদেন এন্ন গরিবেন। ইসলামী শরীয়ত নারীর আওয়াজেরও সতর্ক হই আল্লাহর হাবিবে নারীর আওয়াজেরও কি হইয়ে সতর্ক হইয়ান অনলাই অনেও মা অনর আওয়াজরে সংযুক্ত রাইবেন। ইয়ে নেই দনর দিন বড় করি ফরন সুবহানাল্লাহ। আর একখানা বড় করি ফরন সুবহানাল্লাহ। এরপরে ৮ নং শিক্ষা, মহাপরীক্ষায় সত্য নিয়ে এর অবস্থান অবিচল থাকা, সত্যের প্রতি সুপ্রতিষ্ঠিত থাকা। ৯ নং আল্লাহর প্রিয়তম বান্দাদের তিরুদান ইন্তেকালে আসমান আর জমিনের কান্না, যার প্রমাণ আমরা পেয়েছি কারবালার মাঠে। আসমান থেকে রক্তের বৃষ্টি হয়েছে, জমিন কান্না করেছে। ১০ নং যারা আল্লাহ তার হাবিবকে কষ্ট দেয় দুনিয়া আখেরাতে তাদের জন্য জিল্লত। আল্লাহ নিজে বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াযুনাল্লাহ ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যার প্রমাণ আল্লাহ শুধু কোরআনে থিওরি দিয়ে শেষ করে নাই, প্র্যাকটিক্যাল আমরা দেখেছি কি ওই যারা হোসাইনে পাককে কতল করেছে, হোসাইনে পাকের হত্যায় যাদের হাত ছিল, মুখতার সাখাফি তিনি মসনদে এসে প্রত্যেককে তিনি কাউকে শুলে চড়িয়ে মেরেছেন, কাউকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন, কাউকে কেটে কেটে টুকরো টুকরো করে শুকর আর কুকুরকে খাইয়েছেন। নাউজুবিল্লাহ, জোরে বলেন। তাইলে দুনিয়া এবং আখিরাতে তো আসে, দুনিয়াতেও তাদের জন্য শাস্তির ব্যবস্থা ছিল। কথা ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? এবং ১১ নং শিক্ষা হচ্ছে ইমামের ওয়াসিয়ত শিয়বুন জাইনাবের প্রতি। কি? ইমাম হুসাইন ওয়াসিয়ত করেছে, হে জাইনাব বিনতে ফাতেমা, আমি শহীদ হওয়ার পরে তুমি তোমার পর্দাটাকে নিশ্চিত রাখবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের মাদেরকে এই বিধানগুলা মানার তৌফিক দান করুন। আমরা শুধু শাহাদাতে কারবালার অনুসারী হোসেন পাকের প্রেমিক দাবি করলে মুখে হবে না, আমাদেরকে প্রমাণ দিতে হবে, জানান দিতে হবে। হোসেন পাকের যে রেখে যাওয়া আদর্শ কারবালা থেকে সেগুলো আমাদের ধারণ করতে হবে। আর ও মুসলমান, আমরা যে হোসেন পাকের প্রেমিক দেওয়ানা গোলাম, এটা জারি আর সারি রাখতে হবে, এটার প্রমাণ দিতে হবে। প্রত্যেকটা মুহররমুল হারামের চাঁদে আমরা হুসাইনে পাকের তাস্কারা করব। আমার ভাইরা বলেছেন তাদের সংগঠন নাকি অনুরোধ আসছে নাতে রাসূলের। আচ্ছা, ইনশাআল্লাহ আলোচনা একদম শেষে। তো আমার ভাইরা আমাকে একটা জিনিস শেয়ার করেছিলেন যে তারা নাকি গত বছর এই সংগঠন খুলেছেন, মিলাদুন নবীতে মাহফিল করেছেন, এবং এটাই তাদের প্রথম কারবালার মাহফিল। সুবহানাল্লাহ পড়ে। তো আই বাকি গান নহদ দেরি অনরাই তেরারে সাইবেন। আমিন ফরম।